শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এখন সামনের বারান্দাটা একটু ধুবো। যদিও প্রতিদিন আমি বারান্দাটা ধুই, তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ খোলামেলা বারান্দা, রাত্রে বিড়াল কুকুর তো উঠেই। ওভাবে তো আর বারান্দাটা ঘেরা নেই যে ঘেরা থাকলে পরে উঠে না কুকুর বিড়াল, তো যার জন্য প্রতিদিন সকালবেলা আমি ধুয়ে নেই বারান্দাটা। আর ওদিকে একটুখানি ধান আছে, ধানের বস্তা আছে, পুরো জলটা ওদিকে আমি দিব না। তো বারান্দাটা ধুয়ে নিয়ে আমি সামনাটা একটু ঝাড় দিব। সামনায় এখন পাতা কম পড়ে, যদিও গাছ আছে। তো আমাদের সামনাটা তো অনেক বড়, তো যার যেদিকে সামনা আমরা সকালবেলা উঠে সেদিকেই আর কি ঝাড় দিই। আমার সামনাটা আমি ঝাড় দিব, জায়েরা ওরা ওদেরটা ঝাড় দিবে। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি। ছেলের এখন টিউশন আছে 7টার দিকে, বড় ছেলের, ছোট ছেলের আছে 9টার দিকে। তো বড় ছেলে ওদিকে একটু বললো যে মা তুমি ঝাড় দিয়ে নাও, আমি একটু ম্যাগি বানিয়ে নিই ততক্ষণে। তো বললাম যে আমার তো কাজ সেরে চা করতে অনেকটা সময় লাগবে, তুই একটু নিয়ে তাহলে বানিয়ে। ওর বাবা এখনো উঠেনি। তো এই যে সামনাটা ঝাড় দিব, ঝাড় দিয়ে ছেলেকে আগে দিয়ে আসবো। দূরে না, কাছেই, এই জন্য ওর বাবা উঠলো না। তো আমি একটু আগায়া দিব আর কি। রাস্তা দিয়ে নিয়ে যাব না, মানে বাড়ির মাঝখান দিয়ে নিয়ে যাব, বাড়ির মাঝখান দিয়ে আর কি যাওয়া যায়। এই যে এখন ছেলেকে একটু আমি আগায় দিতেছি। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমার বড় ভাস্তের বাড়ি, মানে ভাসুরের ছেলে। ও এখানে থাকে না, ও কুচবিহারি ভাড়া থাকে। তো এই যে ছেলেকে বাড়ির মাঝখান দিয়ে একদম নিয়ে যাচ্ছি। তো ছেলেকে ওদিকে রেখেই আমি চলে আসতেছি। এদিকে দেখি আবার লোকজনের ভিড়, যদিও রাস্তার ওদিকে ততক্ষণও যাইনি। তো রাস্তায় লোকজন দেখে ওদিকে একটু এগিয়ে গেলাম, যে দুটো ডাম্পার একসঙ্গে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে সামনের ডাম্পারটা একটুখানি ছোলো মারতে গিয়ে আবার পিছনের ডাম্পারটা এমনভাবে ধাক্কা মেরেছে যে দুটো ডাম্পারেই আর কি ক্ষতি হয়েছে। ভাগ্য ভালো যে লোকজন ছিল না, লোকজন থাকলে হয়তো কী যে হতো আজকে। তো এখানে অনেক মানে প্রচণ্ড ভিড় ছিল, আমি ভিড়ের মাঝখানে নিতে পারিনি, একটু পরে আমি আর কি ছবিটা নিয়েছি এভাবে। তো এই অ্যাক্সিডেন্টের জন্য একদম আমাদের বাড়ির সামনা অবধি আর কি গাড়ি ট্রাকের লাইন পড়ে আছে। মানে এক সাইডে, যে সাইডে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই দিক থেকে একদম পুরোপুরি ট্রাকের লাইন পড়ে আছে আমাদের বাড়ির সামনা অবধি। আমাদের বাড়ির থেকে একটু দূরে আর কি, মানে 1/2 কিলোমিটারও হবে না এরকম। তো এই গাড়িটাকে না সরানো অবধি আবার এই গাড়িগুলো তো যেতে পারবে না। তো সকালবেলায় এত বড় একটা অশান্তি দেখলাম, আর মন মেজাজ ভালো লাগতেছে না। কেন সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটলো, এত লোকজনের ভিড় ওখানে। এখন তো একটু কমই দেখা যাচ্ছে, আমি যদিও একটু পরে আসলাম, অত লোকজনের ভিড়ে আসতে পারিনি আমি। তো এই যে বন্ধুরা, আমাদের বাড়ির সামনে অবধি গাড়ির লাইন দেখো। এই যে কত বড় লাইন, একদম মানে সামনের দিকে অ্যাক্সিডেন্ট, একদম এদিকে আমাদের বাড়ির সামনা পার হয়ে চলে গেছে ওদিকে গাড়ির লাইন। এই যে এই জন্য রাস্তায় ছেলেকে সাইকেলে দেওয়া কিংবা হেঁটে যাওয়া, একটুখানি এগিয়ে না দিলে পরে মন ভালো লাগে না। তো এই জন্য ওর বাবাই সকালবেলা কষ্ট হলেও আর কি ওকে বাইকে করে দিয়ে আসে টিউশনে। তো আজকে কাছাকাছি টিউশনটা ছিল বলে আমি একটু এগিয়ে দিলাম, গিয়ে দেখি এই অবস্থা। তো এই যে গাড়ির লাইন কত বড়, জানি না কখন সরবে এই লাইন।
তো এই যে আবার আমাদের বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি, এখানে আর একটা মানে ট্রাকের চাকা বার্স্ট হয়ে গেল। একটার পর একটা আজকে চলছে এরকম। তো ওদিকে দেখে এসে আমি বাড়িতে একটু ভাত ডাল তুলে দিয়ে, বাড়ির রান্নাটা শেয়ার করিনি, মানে ভাত ডাল মাছ ভাজা একটু আলু ভাজছিলাম। তো রান্না সেরে ভালো লাগতেছিল না, তো ছোট জায়ের কাছে একটু গেলাম। দেখি এই যে ছোট দেওর, ও মানে আর্টিস্ট একজন, খুব ভালো আর্ট করে। এই যে দুটো আর্টেই কিন্তু ও করেছে। ওর একটা চ্যানেল আছে, ও এভাবে টুকিটাকি করে চ্যানেলে ছাড়ে ওর, মানে উত্তম এলিনা আর্ট। তো হাতের কাজ খুবই ভালো। ও থার্মোকলেরও অনেক কাজ করে, সেটাও আমি একটুখানি শেয়ার করব তোমাদের, পুরোটা করব না। তো এই যে যাই রান্নাঘরে ঢুকে বললাম, তো যা রান্না করতেছিল, তো ওই যে ওর ভাইয়ের বউ আসছে, এই যে ভাইয়ের বউ। তো যাকে সরাই দিয়ে ও বলতেছে যে আমি আপাতত এইটুকু রান্না করি। মাশরুম নিয়ে আসছে ওরা, তো এই যে মাশরুমটা রান্না করবে। তো এই যে কথা বলতেছি, কথা বলে যাব, বাড়িতে যাব। ছেলে আবার ওদিকে 8 ক্লাস থেকে হয়তো বাড়িতে আসছে। বেশিক্ষণ ছিলাম না আমি এখানে, দেখলাম ওরা ব্যস্ত আছে একটু, তাই একটু কথা বলে আর কি, ভালো লাগতেছিল না বাড়িতে বলেই চলে গেছি। তো ওদের সঙ্গে একটু কথা বললাম, ভালো লাগলো। তখন বাড়িতে এসে ছেলেকে আমি খাইতে দেবো। ওই যে মাশরুমটা কড়াইয়ের মধ্যেও ভাজলো, একটু নামিয়ে রাখতেছে। আর এদিকে মশলাটা মানে বানিয়ে নিয়েছে ও, এখন মশলাটা কষে তারপরেই রান্না করবে, এভাবেই বললো আমাকে। তো এই যে ও রান্নাঘরে দেখালাম রান্না, আগে সব কিছু রান্না করেছে, শুধু এটাই বাকি ছিল। তো এখন এই যে থার্মোকলটা দেখাচ্ছি, এই যে একটা ময়ূর ও থার্মোকলের মধ্যেই ওটা বানিয়ে নিয়েছে, খুব সুন্দর ওর হাতের কাজ। দুর্গাপুজো আসলে, কালী পুজো আসলে কিংবা বিয়ের প্যান্ডেলের কাজ এরা মানে দিয়ে যায়। দুর্গাপূজায় তো ওর ঘুমানোর টাইম থাকে না, এভাবেই মানে সারা রাত জেগে কাজ করেও শেষ করতে পারে না, এতগুলো ওর কাজের অর্ডার হয়। আর ওর কাজের ফিনিশিং এত ভালো। এই যে দেওর, এই সম্পূর্ণ কাজগুলো ওই করে। তো বাড়িতে এসে ছেলেকে তো খাওয়াচ্ছি আমি, তখন সন্ধ্যাবেলায় আর কি ম্যাগি দেব। তো বলতেছে দুধ ম্যাগি খাবে, তো চিনি আর কিশমিশ কাজু বাদাম যেহেতু নেই ঘরে, তো দুধটা বসিয়ে দিয়েছি। আর ম্যাগিটা একটু হালকা সিদ্ধ করে নেব, কেননা ম্যাগিটার মধ্যে লবণ দেওয়া থাকে, যেহেতু দুধ চিনি দিয়ে আমি রান্নাটা করব। তো একটুখানি সিদ্ধ করে নিলে পরে ওই লবণ জলটা বেরিয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। মশলা ম্যাগি মানে বাচ্চাদের দেওয়ার থেকে এভাবে দুধ ম্যাগি বানিয়ে দেওয়াটা হয়তো পেটের পক্ষে ওদের ভালো হবে, মশলা ম্যাগিটা ওভাবে ক্ষতি করে। তো তোমাদের সঙ্গে বন্ধুরা কথা বলতে বলতে আমার এদিকে ম্যাগিও আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগে না। তো ম্যাগিটা হাফ সিদ্ধ আর কি, পুরো সিদ্ধ করব না। এই যে চিনিটা দিয়ে দিলাম দুধের মধ্যে, একটুখানি নাড়াচাড়া করব। আর ম্যাগিটার ওদিকে জলটা ফেলবো, ফেলে তারপরে দুধের মধ্যে দেবো আমি। আর বানা হয়ে গেলে আমি কিশমিশটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে দুধ ম্যাগি পছন্দ করো, কিভাবে বানাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আমিও তোমাদের মতো করে বানানোর চেষ্টা করব। কারণ দুই ছেলে ভীষণ পছন্দ করে, আমি মাঝে মধ্যে বানিয়ে দিই। হয়তো তোমাদের সঙ্গে মানে দুধ ম্যাগিটা কখনো শেয়ার করিনি, আজকে একটু করলাম। যদিও মানে কি কিশমিশ আছে, কাজু বাদাম টাদাম কিচ্ছু নেই, ওগুলো দিলে আর কি খুবই ভালো লাগে। এখানে যদি আবার একটু গাজর আমি করে দিতাম আর কি, ছোট ছোট করে কেটে দিলাম হয়, তাহলে ভালোই লাগতো আর কি। তো ম্যাগিটা তো দিয়েই দিলাম, একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন মশলাটা দিলাম না, কারণ যেহেতু দুধ দিয়েছি মশলা দিব না।
তো এখন 2 ছেলেকে দিব, দিয়ে ওরা খাওয়ার পরে বই নিয়ে বসে পড়বে। তো এই যে নাড়াচাড়া আমার হয়ে গেল, ম্যাগি কমপ্লিট। এখন নামাবো, নামিয়ে ওদেরকে দিয়ে দিব। ওদিকে ছোট ছেলে আবার দুধ নিয়ে আসছে, জামারি দুধ যে আমাদের দেয়। তো এটা সকালবেলার দুধটা আমার। এই যে এখন কিশমিশটা দিয়ে দিলাম। এখন এই দুধটা ওদিকে আমি ছেঁকনি দিয়ে নেব, দিয়ে বসিয়ে দেব। এখন নামিয়ে 2 ছেলেকে দিয়ে দিব আমি। এই ম্যাগিটা আমিও যদিও ছেলেদের সঙ্গে এভাবে খাই, ভালোই লাগে আমার। আর দুধটা তো আমার খুব প্রিয় জিনিস। আমি দুধ মানে সবজি যদি আমার ভালো লাগে না আর কি, যদি কোনো দিন ভালো না লাগে, আমি দুধ ভাতেই খেয়ে নেই। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।